আচ্ছা, আপনারা কি কখনো নতুন একটা ভাষা শেখার কথা ভেবেছেন? বিশেষ করে ইতালীয়? অনেকের কাছেই হয়তো ব্যাপারটা বেশ কঠিন মনে হয়। কিন্তু শুনুন, যদি আপনারা ইংরেজি ভাষাটা জানেন, তাহলে কিন্তু আপনাদের জন্য একটা দারুণ খবর আছে। চলুন, আজ আমরা খুঁজে বের করি কিভাবে আপনাদের ইংরেজি জ্ঞানী হয়ে উঠতে পারে ইতালীয় ভাষা শেখার সবচেয়ে বড় একটা শর্টকাট। এই প্রশ্নটা কিন্তু সবার মনেই আসে, তাই না? যে কোনো নতুন ভাষা শিখতে গেলেই মনে হয়, ওরে বাবা, এ তো অনেক কঠিন কাজ। কিন্তু যদি বলি ইতালীয় ভাষার ক্ষেত্রে ব্যাপারটা আপনাদের জন্য অনেকটাই অন্যরকম হতে পারে। হয়তো শুনে একটু অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। বিশেষজ্ঞরা কিন্তু এটাই বলছেন। যারা ইংরেজি জানেন তাদের জন্য ইতালীয় ভাষা শেখাটা অন্য অনেক ভাষার চেয়ে বেশ সহজ। তো চলুন, এর পেছনের কারণগুলো কি কি সেটা একটু ভেঙে দেখি। এটা কিন্তু শুধু মুখের কথা নয়। চলুন এবার কিছু আসল তথ্য দেখি। আপনারা কি জানেন কোন ভাষা কতটা কঠিন তা নিয়ে কিন্তু অফিসিয়াল শ্রেণীবিন্যাস বা র্যাঙ্কিং আছে? চলুন তো দেখি সেই লিস্টে ইতালীয় ভাষার জায়গাটা ঠিক কোথায়। দেখুন, এটা কোনো সাধারণ মতামত নয়। স্বয়ং আমেরিকান সেনাবাহিনী তাদের গবেষণায় এই শ্রেণীবিন্যাসটা করেছে। তারা বিভিন্ন ভাষাকে ৫টা ক্যাটেগরিতে ভাগ করেছে, আর ইতালীয় ভাষা হল ক্যাটেগরি 1, মানে একেবারে সহজদের দলে। এখন প্রশ্ন হল, ঠিক কতটা সময় লাগতে পারে? গবেষণা বলছে একজন সাধারণ শিক্ষার্থীর পেশাদার স্তরের দক্ষতা অর্জনের জন্য প্রায় ৬০০ ঘন্টা মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই হয়। এটা কিন্তু অন্য অনেক ভাষার তুলনায় বেশ কম সময়। আমরা তো জানলাম যে ভাষাটা সহজ, কিন্তু আসল প্রশ্ন হল কেন সহজ? এর পেছনের কারণগুলো ঠিক কি? এর পেছনে ৩টে বড় সুবিধা আছে, যার মধ্যে প্রথমটা হল এর ব্যাকরণ, মানে বাক্যের গঠন। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ইংরেজি বাক্যটা হলো দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, আর এর ইতালীয় অনুবাদটা দেখুন, questo libro è molto interessante। খেয়াল করেছেন, গঠনটা প্রায় একই। দিসের বদলে questo, বুকের জায়গায় লিব্রো, প্রায় শব্দ ধরে ধরে মেলানো যাচ্ছে। এই মিলটাই কিন্তু আপনার কাজ অনেক সহজ করে দেবে। চলুন এবার দ্বিতীয় এবং আমার মতে সবচেয়ে বড় সুবিধাটা দেখা যাক, আর সেটা হলো শব্দভাণ্ডার। এখানেই আপনারা সবচেয়ে বেশি অবাক হবেন, আমি নিশ্চিত। এই স্লাইডের তথ্যটাই হলো আসল হ্যাক। ভাবুন তো একবার, আপনাদের ইংরেজি জ্ঞানের কারণে আপনারা কোনো কিছু না শিখেই ইতালীয় ভাষার প্রায় ৬০% শব্দ হয়তো আগে থেকেই চিনতে পারবেন। মানে অর্ধেক কাজ তো এখানেই হয়ে গেল। এর একটা ঐতিহাসিক কারণও আছে। আসলে ইংরেজি ভাষার ওপর ফরাসি ভাষার অনেক বড় প্রভাব আছে, আর ফরাসি আর ইতালীয় দুটোই ল্যাটিন ভাষা থেকে এসছে। ভাষার এই পারিবারিক সম্পর্কের কারণেই এত শব্দের মিল খুঁজে পাওয়া যায়। আচ্ছা, চলুন একটা মজার খেলা খেলি। ইংরেজি শব্দ স্টেশনের ইতালীয় কি হতে পারে? একটু আন্দাজ করুন তো। ঠিক ধরেছেন, এটা হলো স্তাৎসিওনে। দেখলেন তো কি দারুণ মিল! এই ছোট ছোট প্যাটার্নগুলো একবার ধরতে পারলেই দেখবেন শব্দভাণ্ডার কত দ্রুত বাড়ছে। আরেকটা একটু গভীর সংযোগ দেখি। চলুন, ইংরেজিতে পেনসিভ বলে একটা শব্দ আছে, যার মানে হল চিন্তামগ্ন। এই শব্দের মূল থেকেই কিন্তু ইতালীয় ক্রিয়া পেনসারে এসেছে, যার অর্থ হল চিন্তা করা। দারুণ না ব্যাপারটা? মানে আসল ব্যাপারটা হলো আপনাদের ইংরেজি জ্ঞান, বিশেষ করে একটু কঠিন বা টেকনিক্যাল শব্দগুলোর জ্ঞান এখানে একটা বিরাট সুবিধা দেবে। যেমন কেউ যদি ডেন্টিস্ট্রি শব্দটা জানে, তাহলে ইতালীয় শব্দ ডেন্তে বা দাঁত, এটা অনুমান করা কিন্তু মোটেও কঠিন কিছু নয়। বেশ, এবার আসা যাক আমাদের তৃতীয় এবং শেষ সুবিধাটার কথায়, আর সেটা হলো ইতালীয় ভাষার খুবই সহজ আর সঙ্গতিপূর্ণ উচ্চারণ, মানে এর ধ্বনি বিজ্ঞান। এই স্লাইডটা একবার দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। ইংরেজিতে যেখানে 5টা ভায়োলের জন্য প্রায় 21টা আলাদা আলাদা স্বরধ্বনি মনে রাখতে হয়, সেখানে ইতালীয় ভাষায় সে সংখ্যাটা মাত্র 7। ভাবুন তো, শেখার চাপটা এখানেই কতটা কমে আসে। এই স্লাইডটা একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা দেখাচ্ছে। ইতালীয় ভাষায় উচ্চারণের নিয়মগুলো খুবই সঙ্গতিপূর্ণ। সোজা কথায়, আপনি একবার কোনো অক্ষরের উচ্চারণ শিখে নিলে প্রায় সব ক্ষেত্রেই সেই উচ্চারণটা একই থাকবে। ইংরেজির মতো হাজারটা ব্যতিক্রমের ঝামেলা এখানে নেই। আসুন একটা উদাহরণ দিয়ে দেখি। শুনুন, রো, মা। এবার শুনুন,
মা নো খেয়াল করলেন মা ধ্বনিটা কিন্তু একদম একই রকম আবার দেখুন মা নো আর নো ভিতা এখানেও নো ধ্বনিটা একই এটাই হলো ইতালীয় ভাষার সৌন্দর্য কোনো ব্যতিক্রম নেই বললেই চলে তাহলে চলুন পুরো বিষয়টা একসঙ্গে গুছিয়ে নেওয়া যাক এই সবকটি পয়েন্ট মিলিয়ে আপনাদের জন্য অর্থাৎ যারা বাংলাভাষী এবং ইংরেজিও জানেন তাদের জন্য একটা অসাধারণ সুযোগ তৈরি হয়েছে তাহলে যদি সংক্ষেপে বলি এই তিনটে হলো মূল কারণ যার জন্য আপনাদের ইতালীয় ভাষা শেখাটা অন্যদের থেকে অনেক সহজ হয়ে যাবে প্রথমত পরিচিত বাক্য গঠন দ্বিতীয়ত ৬০% শব্দের মিল আর তৃতীয়ত সহজ ও ধারাবাহিক উচ্চারণ এই শক্তিশালী কথাটা দিয়েই পুরো বিষয়টা সামারাইজ করা যায় আপনাদের ইংরাজি যত ভালো হবে আপনাদের ইতালীয় শেখাটাও ঠিক ততটাই সহজ হয়ে যাবে তাই নিজের ইংরাজি জ্ঞানকে কোনো বাধা না ভেবে বরং সেটাকেই আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখুন তাহলে এই প্রশ্নটাই আপনাদের জন্য রইল ৬০% এগিয়ে থেকে আপনাদের শেখা পরবর্তী ইতালীয় শব্দটি কী হবে আশা করি এই আলোচনাটি আপনাদের সবাইকে উৎসাহিত করবে আপনাদের শেখার যাত্রার জন্য রইল অনেক অনেক শুভকামনা